হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে অনেক জায়গায় কর্মকে, অনেক জায়গায় যোগকে এবং অনেক জায়গায় জ্ঞানকে অভিধেয় বলে নির্দেশ করা হয়েছে। তথাপি সর্বত্র ভক্তিকে সর্বপ্রধান, নিত্য অভিধেয় বলে উল্লেখ করা হয়েছে। মানুষ যদিও কর্ম, জ্ঞান ও যোগ ইত্যাদি পন্থার প্রতি আসক্ত, কিন্তু কৃষ্ণ ভক্তি ব্যতীত এই সমস্ত পন্থা বাঞ্ছিত ফল প্রদান করতে পারে না। অর্থাৎ কৃষ্ণ ভক্তির ফলেই কেবল পরম পুরুষার্থ লাভ হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, স বৈ পুংসাং পর ধর্ম যত ভক্তি রধক্ষজে অহৈতুক্য প্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। কর্ম, জ্ঞান এবং যোগ ভগবত ভক্তি দান করতে পারে না। ভগবত ভক্তির পন্থা অবলম্বন করাই জীবনের পরম কর্তব্য এবং ভগবত ভক্তির প্রতি আসক্তির মাত্রা অনুসারে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। ধ্রুব মহারাজ ভগবানকে সাক্ষাৎ দর্শন করার জন্য অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছিলেন, কিন্তু ভগবত ভক্তির প্রতি আসক্ত হওয়ার পর তিনি কর্ম, জ্ঞান এবং যোগের নিরর্থকতা উপলব্ধি করতে পারেন। নৈষ্কর্ম মপুচ্যত ভাব বর্জিতং ন শোভতে জ্ঞান মলং নিরঞ্জনম কুতঃ পুনঃ শশ্বদ ভদ্রমীশ্বরে ন চার্পিতং কর্ম যদপ্য কারণম। নৈষ্কর্মরূপ নির্মল জ্ঞানই যখন ভগবত ভক্তি বর্জিত হলে শোভা পায় না, তখন জড় কলুষমুক্ত কর্ম নিষ্কাম হলেও যদি তা ভগবানে অর্পিত না হয়, তাহলে তা কিভাবে শোভা পাবে? এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। শ্রীল ব্যাসদেব বহু তপস্যা অনুষ্ঠান ও সর্বশাস্ত্র প্রণয়ন করা সত্ত্বেও আত্মপ্রসাদ লাভে বঞ্চিত হয়ে অপ্রসন্ন চিত্তে মনে মনে নানা তর্ক বিতর্ক ও অনুতাপ করছিলেন। তখন অন্তর্যামী গুরুদেব শ্রী নারদমুনি সেখানে এসে উপস্থিত হন এবং তাকে বলেন, পরমেশ্বর ভগবানের নির্মল কার্যকলাপ লিপিবদ্ধ করার মাধ্যমেই কেবল তিনি যথার্থ প্রসন্নতা লাভ করতে পারবেন। এইভাবে নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের নিরর্থকতা প্রতিপন্ন করে উপাসনা কাণ্ডের প্রাধান্য সম্বন্ধে উপদেশ দিলেন। তখন শ্রীল ব্যাসদেব
শ্রীমদ্ ভাগবত রচনা করতে শুরু করেন। তপস্বিনো দানপরা যশস্বিনো মনস্বিনো মন্ত্রবিদঃ সুমঙ্গলা ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদর্পণং তস্मै সুভদ্র শ্রবসে নমো নমঃ। তপস্বীগণ, দানপর ব্যক্তিগণ, যশস্বীগণ, মনস্বীগণ ও বেদমন্ত্রে অভিজ্ঞ ব্যক্তিগণ তাঁদের সেই কর্ম সুমঙ্গল হলেও যাকে অর্পণ না করলে কিছুতেই মঙ্গল লাভ করতে পারেন না, সেই মঙ্গল কীর্তি ভগবানকে আমি বারবার নমস্কার করি। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে, ভক্তি বিনে কৃষ্ণর মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। ভক্তি বিনা কেবল জ্ঞান মুক্তি দিতে পারে না, কিন্তু কৃষ্ণোন্মুখ হলে জ্ঞান বিনা সেই মুক্তি লাভ হয়। হরে কৃষ্ণ।